সকালে পাখিদের কিচিরমিচিরে ঘুমটা ভাঙলো। পাখিগুলো খুব সুন্দর, হলুদ, সাদা, হালকা টিয়া কালারের, খুব কিউট পাখি। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালের নাস্তা শেষ করে একটু পরে দুপুরে রান্নার জন্য কিচেনে চলে আসলাম। গরুর মাংস ধুয়ে পরিষ্কার করছি, গরুর মাংস রান্না করব। তো আমি আছি বাবার বাসাতে। এখানে আজকে সারাদিন কি করব সেইটা নিয়ে শেয়ার করার জন্য তোমাদের কাছে চলে আসলাম। তো মাংসের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এখন এটাকে সুন্দরভাবে কষাতে হবে। রান্না শেষ করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। এরপরে ভাবলাম যে আমার দুটো পায়জামা আছে, সেলাই করতে হবে। তাই দেখো পায়জামা কাটিং করতে চলে আসলাম। আমি কিন্তু আগেই মেপে জুপে নিয়েছি। আগে বলে রাখি তোমাদের, আমি কিন্তু প্রফেশনাল দর্জি না, ছোটোখাটো টুকটাক নিজের কাজ করি, কোনো প্রফেশনালভাবে কারো কাছে শিখিনি। তো পায়জামা কেটে ফেললাম। একটা কাটা হয়ে গেলে এর মাপ দিয়ে আমি দ্বিতীয় পায়জামাটাও এর নিচে রেখে কেটে ফেললাম। দুইটাই কিন্তু প্যান্ট পায়জামা হবে, আর প্যান্ট পায়জামা বানানো কিন্তু খুবই সহজ, এমনি পায়জামা থেকে আরও বেশি সহজ। তো আমি নিচেরটাও কেটে ফেললাম। দেখো আমার দুটোই কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই দুটো নিয়ে যাব মেশিনের সামনে, সেলাই করব। তো চলো, এদিকে দেখো আমি কাটিং করতে যাই পুরো বিছানার কি হালটা করেছি। ওই যে বললাম প্যান্ট পায়জামা হবে, এই কারণে সাইডে প্রথমে সেলাইটা দিয়ে নিচ্ছি, কারণ প্যান্ট পায়জামাতে দুপাশে সেলাইটা না দিলে কিন্তু প্যান্ট পায়জামা সুন্দর দেখা যায় না। সেলাইটা দেওয়ার পরে দেন আমি অন্যান্য কাজও কিন্তু করে নিচ্ছি। এখন মাজায় রাবার লাগাচ্ছি। প্রথমে কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়ে মুখটা সেলাই করে নিয়েছি, দেন ভেতরে রাবারটা দিয়ে এটা সেলাই করছি। আর দেখো রাবারটা কিন্তু টেনে ধরলে ওদিকে গুছিয়ে আসছে। আর এভাবেই কিন্তু মূলত রাবারটা লাগাতে হয়। তোমরা যদি চাও কিভাবে মাজায় রাবারটা লাগালাম, তাহলে তার টিউটোরিয়ালটা আমি দিয়ে দেবো। যদি তোমরা টিউটোরিয়ালটা দেখতে আগ্রহী হয় তাহলে কমেন্টে জানিও। এবার আমি লেজ লাগিয়ে নিলাম, দেন দ্বিতীয় পায়জামাটাও শুরু করলাম। দ্বিতীয় পায়জামাটাও অলমোস্ট আমার হয়েই গিয়েছে। সাইডের মুখটা মাল হয়ে যাবে। দেখো আমার দুটো পায়জামাই কমপ্লিট, এটাও হয়ে গিয়েছে এবং অন্যটাও হয়ে গিয়েছে। এখন পায়জামা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে আর বিকেলও হয়ে এসেছে, তো ভাবলাম একটু ক্ষুধা ক্ষুধাও লাগছে। তো রান্নাঘরে গিয়ে একটা আপেল কাটলাম। আপেল কেটে নিয়ে ভাবলাম বারান্দাতে গিয়ে বিকালের এই সময়টুকু এনজয় করি। বারান্দায় এসে খেতে খেতে আমার টবে এত সুন্দর ফুল ফুটেছে যে দেখে সেটাকে আবার ক্যামেরা বন্দি করলাম। তো আজকে এই পর্যন্ত।